আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে চলে গেছে পাকিস্তান। আমি আর আমার 2 ছোট ছেলে রয়েছে ইউকেতে। আমাদের ডে 1 আপনাদের সাথে এখন থেকে ভ্লগগুলো এরকম ধরনের শেয়ার হবে যে ওরা পাকিস্তানে কেমন দিন কাটাচ্ছে আর আমাদের দিন কেমন কাটছে, আমি কীভাবে সার্ভাইভ করছি। ওয়েল, আলহামদুলিল্লাহ, রাখার আর দেখার মালিক হচ্ছেন আল্লাহ। ভালোই থাকবো, একটু ইমোশন হয়ে যাব, কিন্তু এখনও পর্যন্ত ওরকমভাবে কোনো কিছু ফিলিংস হয়নি আমার। সো দেখা যাক কী হয়। ছোটো 2 ছেলের মুখও ধোয়নি, এরকমভাবে নিয়ে চলে গেছি। আমরা যাচ্ছি এয়ারপোর্ট, গ্যাটওয়েক এয়ারপোর্ট। ওখান থেকে অ্যাকচুয়ালি আমি বাসা ফেরত আসবো আরিশ আর খাবারকে ড্রপ করে। তো চলুন শুরু করা যাক আমাদের ভ্লগ। ওদের দিন কেমন কাটে আর আমাদের দিন কেমন কাটে এই সব নিয়েই থাকবে এখনকার সিরিজগুলো। বাচ্চা ঘুমে এখনো। বাই খাবার। আমরা এতক্ষণ যেমন প্যাডলক খুঁজতেছিলাম, প্যাডলক খুঁজতে আমাদের 40 মিনিট চলে গেছে। এক্সাইটেড? লাস্ট টাইম তো সারাদিন একটা গেছে। ইউ টু আরিশ ভাই, বাবা ইজ গন। হ্যাঁ, এই সকাল সকাল ঘুম থেকে উঠে এদেরকে নিয়ে চলে গেছি। আরিশ ভাই, বাবা ইজ গন। হ্যাঁ, মিস করবা? আমি ঘুমে ড্রাইভ করতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। 2বার রাস্তা ভুল রাস্তায় গেছি, বিকজ স্যাটনেভ কাজ করতেছিল না। আর নর্মালি যেটা হয়, ড্রাইভ না করতে করতে মানুষের আসলে অভ্যাসটা চলে যায় গাড়ি ড্রাইভ করার। সো এনিওয়াইজ, বাসা ফেরত আসার সময় বাজার করে নিয়ে বাসায় যাচ্ছি। বাজার বলতে হঠাৎ করে বাসায় আসতে আসতে ইচ্ছে হচ্ছে, দুঃখী হয়ে মনটা, বেসিক্যালি দুঃখী হওয়াটা স্বাভাবিক, যে মুরগি মাংস আলু দিয়ে রান্না করবো ফার্স্টে মাথায় আসলো। পরে ভাবলাম যে হ্যাঁ, আলু দিয়ে মুরগি মাংস রান্নার সাথে পোলাও রান্না দুপুরবেলার সাথে সালাদ করবো, খাবো, খেলে মন ভালো হয়ে যায় আমার। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা রাস্তাতে এদিকে থেকে আমার সাথে। আর আরেকটা কথা হচ্ছে যে মুরগি যখন কিনতে চাচ্ছি, ওই দোকানদারকে বলছি কি যে মুরগিটা, বড় মুরগিটা নিচ্ছি, আমার সেটাকে কেটে হাফ অ্যান্ড হাফ করে 2টা প্যাকেট করে দিয়েন। তো জিজ্ঞেস করছে আমি যে না, আমি একবারে রান্না করব না, কারণ একটা মুরগি পুরো রান্না করলে আমরা খেয়ে শেষ করতে পারবো না। হ্যাঁ, এই 2টাকে নিয়ে আমি এখন একা একা থাকবো। স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলাম এক্সামের সকালে, আমরা কেউ খাইনি, আরিশা খাবার খেয়েছে শুধু। এখন একটু চিক পিস নিলাম একটা, মজা আমার সব অনেকগুলো একসাথে নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। চিক পিস কাজে তো আসি হালকা পাতলা। আর কি বলে, এটা বাচ্চাদের জন্য নিলাম মার্শমেলো, ফ্যাট ফ্রি। এইটুকুন 50 গ্রাম এলাচি 3 পাউন্ড 20 পেন্স দিয়ে নিলাম, মানে বাংলাদেশি টাকা নিয়ে 450-500 টাকার এখানে। যাই হোক, খাবার নাই আজকে, পোলাওতে এলাচি দিয়ে এলাচি দিয়ে রান্না করবো। আর এই যে 2 ছোটো ছোটো, এখন আমার কাছে মনে হচ্ছে কেন যেন আমার একটু বেশি কম মনে হচ্ছে। দেখি বুকের মাংসগুলো আলাদা করে রাখবো পাস্তা করার জন্য, আর বাকিগুলো রান্না করে ফেলবো। আই ডোন্ট নো, লেটস সি। আগে ওদেরকে খেতে দিই স্যান্ডউইচটা। পোলাও রান্না করা শেষ, আলু একটু বেশি হয়ে গিয়েছিল, ওটা সেদিকে করে খেলাম, একটু ভর্তা বানাবো কালকে দেখি। আর এখানে হচ্ছে আমার চিকেন, একদম আজকে আর যেভাবে আমি রান্না করি জিরা শুরুতে দিয়ে বা যেভাবে মশলা দিয়ে, আজকে ওইভাবে করি না, আজকে একদম আম্মুর মতো করে করেছি, এলাচি টাচি সব কিছু দিয়ে বেশি করে, খুব সুন্দর একটা সুগন্ধ এসেছিল। এই তোমরা কি আরিশকে মিস করতেছো না? এই মান, তুমি আরিশকে মিস করতেছো না? এই মান, আরিশ ভাইকে মিস করতেছো না? এই বুড়া, এই বুড়া বুড়া, আরিশ ভাইকে মিস করতেছো না? এই যে এই যে আমার পালোয়ান একা একা নিচে বাইক নিয়ে, 2টাকে নিয়ে ঘুরতেছি, যে যাই একটু নিজেকে বাইকে একটু ঘোরাঘুরি করুক, আমি একটু শপে যাই, আমাদের ব্রেড লাগবে, আমি ঘুরতে হবে, চলে যাওয়া যাক, পাবো তাই না? ও এই যে তোমারটা। স্পাইডারম্যান ব্যাগ নিয়ে গিয়েছিলাম, যা যা দরকার জাস্ট নিলাম। আমি বেসিক্যালি আমার গলার জন্য লকেটস, যেটা যাতে গলা খুশখুশানি, এখনও মানে ঠান্ডা জ্বর চলে গিয়ে এখন ড্রাই কফ হয়ে গেছে। সো আজকে কফ মেডিসিন নিয়েছি, বাট মনে হয় লজেন্স না ভালো লাগবে। এই 2জন বাসায় যেতে চাচ্ছে না, কি আসে যে আনিকা বলতেছে আপু আসেন প্লিজ, চলে আসেন, উইকেন্ড থাকেন, কজ মানডে থেকে তো আবার বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে। সো
একটুখানি আমার ভালো লাগবে, কারণ সোহানা সন্ধ্যায় কাজে চলে যায়, বাট মানডে থেকে তো থাকতে হবেই। সো আজকে হচ্ছে ফার্স্ট রাত, দেখি একা থেকে। এর আগেও তো একদিন একা থাকতে গেছি, কিন্তু পরে খাওয়ার রাত্র একটা সময় ফেরত আসছে, যখন ফায়ার ছিল তখন গিয়ে ওরা আর যেতে পারেনি, ওদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ওরা চলে আসছে। তখন তো আমার শাশুড়ির অপারেশন হয়েছে, সো উনি এখনও অসুস্থ। বেসিকলি খাবার আর আরিশকে দেখতে চাচ্ছে ওর দাদি, সেই জন্য বলছে যে যাও, আমি এই জন্য টিকিটটা নিয়েছি, যাও গিয়ে তুমি ঘুরে আসো, দেখে আসো। সো যাই হোক, আজকে যদি বেশি ভয় লাগে গাড়িতে বসে চলে যাবো নি, বা সমস্যা তো নেই। আর যদি না ভয় লাগে নাই তাহলে কালকে যাবো, কালকে পরশু যাবো, একটু ঈদের জন্য শপিং করব, দেখি উইকেন্ড আছে, গিয়ে 1-2 দিন থেকে সানডে আবার চলে আসবো। বেশিক্ষণ থাকতে ভালো লাগেনি, মাত্র 15-20 মিনিটের জন্যই ছিলাম। এরপর আমরা এখান থেকে বাসায় চলে গিয়েছিলাম। 7:30 বেজে গেছে, বাট এখনো পর্যন্ত দেখেন কত সূর্যের আলো। আরিশদের সাথে কথা হলো মাত্র। দুবাইতে গিয়ে সে কেএফসির সুগন্ধে নাকি তার নাকে আসতেছিল, সো দুবাইয়ের কেএফসি ট্রাই করতে চাইছে, সো ওখান থেকে কেএফসি খাইছে মাত্র। আর যাওয়ার সময় ধরে এমিরাটস ছিল, এমিরাটসে নাকি ও ল্যাম্ব বিরিয়ানি ছিল, ল্যাম্ব বিরিয়ানি নাকি ভালো লাগে নাই। যাক, মাংসটা দেখেন, আমাদেরটা দেখেন, আমরা 3 জন মানুষ মিলেও আধা চিকেন রান্না করছি, তারপরে রয়ে গেছে মাসাল্লাহ। কালকে খেয়েও মনে হয় যে থাকে যাবে, বাট এটাকে খেতেই হবে, ভালো হয়েছে, পুরোটা রান্না করে দিই। আর এই যে পিৎজা নিয়ে আসছিলাম, থিন অ্যান্ড ক্রিসপি চিজ পিৎজা, আমি ভাবতেছিলাম যে আমারটার মধ্যে একটু কিছু ইনগ্রিডিয়েন্ট বা কিছু দিব, পরে হচ্ছে যে না, কোনো দরকার নেই, লেয়ারের দরকার নেই। অ্যান্ড ওয়ান থিং আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইস, আরিশ নাই এখন দেখেন, বাট আরিশের একটা বাই পোস্ট আসছে আর কি, মাত্র যে উপরে আসলাম পোস্টে নিয়ে আসছে যে Arish Khan, we just wanted to recognize your awesomeness and hard work throughout the term. Keep it up from the computing department. Oh God. And this one, ম্যাকডোনাল্ডসের দেখেন ভাউচার আসছে। এগুলো কিন্তু ম্যাকডোনাল্ডসে কিন্তু যে শুধু চিকেনই থাকে তা না, ম্যাকডোনাল্ডসে কিন্তু ফিশও ফিলে থাকে। অ্যান্ড ওদের যে ম্যাক প্ল্যান্ট যে বার্গার, ওই বার্গারটা আমার খুবই পছন্দ। সো প্রত্যেকটার মধ্যে এখানে আমি পড়ে দেখলাম যে আমরা অপশন নিতে পারবো, কী বলে এটাকে, ফিশও ফিলে চুজ করতে পারবো, যেটা অপশন আছে এখানে আমি দেখলাম। এই যে দেখেন এখানে লেখা আছে, দেখা যাচ্ছে এখানে কতটুকু যাই না, বা যাই হোক, এটাও ভাউচার আছে, রেখে দিন, যখন আনিকাদের সাথে এক করতে যাবো তখন আমরা যাবো না, একদিন খাবো নি। আপাতত পিৎজাটা আমি ওভেন গরমে দিয়ে দিয়েছি, পিৎজাটা দেবো ভেতরে হওয়ার জন্য, ওদের দুজনে ক্ষুধা পেয়ে গেছে। বাট দেখেন, যখন আমরা পিৎজা করি তখন কি হয় দেখেন, এখানে হচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু এই ওভেনটার ভেতরে ছিল, এই ওভেনটার থেকে বের হয়েছে, এখন এগুলো ওভেন ঠান্ডা হবে তারপরে দিই। আর আমি মাঝে মাঝে যেটা করি, আমার ডিশ ওয়াশারের ভেতরে রেখে দিই, বাট আমার ডিশ ওয়াশারও ফুল হয়ে আছে, দেখি ডিশ ওয়াশারটাই খালি করবো। অ্যাকচুয়ালি নো হোয়াট, আমি অনেক লেজি হয়ে আছে, আমার শরীর খারাপ যখন থেকে হয়েছে আমার কোনো কিছু কাজ করতে ভালো লাগে না। এটা আলু সিদ্ধ করছিলাম যেটা, ওটা এটার মধ্যে রেখে দিছি, কারণ খাবার সব বাটি মাশাল্লাহ হারাতে হারাতে সব হারা ফেলছে। অ্যান্ড দিস টমেটো স্টিল নাও পুরা নিচের লেয়ার পুরাটা রয়ে গেছে। আমি দেখি কালকে যদি আনিকার বাসায় যাই কিছু করতে হবে না, আই ডোন্ট নো, লেটস সি। পোলাও যতটুকু রয়ে গেছে পোলাওটাও এখানে রেখে দিয়েছে। আমার ফ্রিজও খালি, আমি কিছু কিনছি না, বিকজ আই এম নট শিওর যে আমি বাসায় থাকবো নাকি আমি আনিকার বাসায় যাব বা কিছু একটা, এই জন্যই আজকে জাস্ট ইয়াটা কিনে নিয়ে আসছি, কী বলে এটা, চিকেনটা নিয়ে আসছি। তো এটা একটু গরম করলাম আর কি, গরম করে একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করেছি, আমি একটু অলিভ নিচ্ছি, জেলাপিনো নিচ্ছি। তো বাচ্চাদের জিজ্ঞাসা করলাম তোমরা কি একটু চিকেন নিতে চাও, যে এই যে চিকেনটা আছে এখান থেকে চিকেন একটু দিয়ে দেবো। তো বাচ্চারা বলে যে হ্যাঁ ওরা একটু চিকেন নেবে। সো আমারটাতে জাস্ট ভেজিটেবলের অপশনগুলো দিচ্ছি, মানে হাফে, আর ওদেরটার মধ্যে জাস্ট চিকেন দেবো। এই জেলাপিনোটা খালি স্যালাডে খেতে না এতটা বেশি ঝাল লাগে না, বাট যখন বেক করা হয়, ট্রাস্ট মি, ইটস ভেরি স্পাইসি। হাফ অফ করেই দিই, দেখি জাস্ট 2টাই দেবো, বেশি না, কারণ খেলে পরে বেশি খেলেটা পরে পেটে ব্যথা শুরু হয়ে যায়। পিৎজা রেডি, ইয়াম ইয়ামি। তো ছোটো 2 ছেলে পিৎজা খেয়েছিল ডিনারে, এরপর ওদের সাথে মুভি দেখলাম। এর মাঝে মাঝে আমি কতবার চেক করেছি ওরা কোথায় পৌঁছেছে, এইভাবে যেটা রাডারে দেখা যায় লাইভ যে ফ্লাইটটা। তো 2 ছেলে ঘুম চলে গেছে, আমরা টিভি রুমে ঘুম গেছি, কারণ উপরে বেডরুম আমাদের, নিচে ঘুমিয়েছি কারণ নিচে টয়লেট কিচেন, এখানে সব কিছু, এখানে আমার ভয়ও লাগছে। তো ঘুমাতে পারবো না যে পর্যন্ত ওরা পৌঁছাবে না। তো ওই তো দূরে দেখা যায় ওদের গন্তব্যস্থল। আরিশকে ওর বাবাকে সুন্দর মতো ফুল দিয়ে, মানে ফুলের তোড়া বেলুন সব কিছু দিয়ে ওরা ওয়েলকাম করেছে। আপনাদের সাথে ওই ফুটেজগুলো আলাদাভাবে শেয়ার করবো। সো এই ছিল আমাদের সারাদিন অ্যাকচুয়ালি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, কারণ আপনাদের দোয়া আমার
চাওয়া ছাড়া আর কোনো কিছুই চাওয়ার নেই। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যে আমরা একজন আরেকজনকে খুব সহজেই দিতে পারি। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। যাই হোক, এই পর্যায়ে এরকম হয়ে গিয়েছিল, তার মানে ওরা পৌঁছে গেছে। আমি খুশি খুশি তখন গিয়ে একটুখানি আবার ভাত নিলাম। এটা রাত্র বাজে 2টা, ভাত বলতে পোলাওটা। আমার খুশি ছুটে খানা খেতে ইচ্ছে হচ্ছিল। সাথে বাকলাভা আছে, সাথে আছে পাকিস্তানি ড্রামা। তো এই ছিল কিছু পিকচার শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।